ভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, আরইবি চেয়ারম্যানের অপসারণ সহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ দিন ধরে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়েছে নাগরিক ঐক্য। এদিকে পল্লী বিদ্যুতের কাঠামোগত সংস্কার পর্যালোচনার কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। শফিকুল ইসলামের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাবনা জেলার বাসিন্দা মোবারক হোসেন ১৯৯৬ সাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক কাজ করছেন। তবে চাকরি স্থায়ী না হওয়ায় ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তিনি। চুক্তিভিত্তিক হওয়ার কারণে আমি অফিস থেকে কোনো সুবিধা পাই না। কাজ করি নিয়মিতরা যা করে, বরঞ্চ তার চেয়ে আমাদের দিয়ে প্রত্যেকটা কাজ বেশি করে করানো হয়। শুধু মোবারক হোসেন নয়, এমন অনেকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। চাকরি স্থায়ীকরণ, হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে গত ৮ দিন ধরে আন্দোলন করছেন তারা। বিদ্যুৎ বিভাগের গাফিলতি রয়েছে, তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। আমাদের যে সংস্কার কার্যক্রম এর মূল বাধা আমরা মনে করছি যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সাহেব। কর্তৃপক্ষের কাছে এই যে ন্যায্য দাবি দেওয়াগুলো উঠিয়েছি, এই কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আন্দোলনগুলো হচ্ছে মানুষের প্রাণের দাবি, আর পেশার ভিত্তিতে যারা আন্দোলন করে যেমন আপনারা করছেন, এটা সত্যি সত্যি আপনাদের অস্তিত্বের, আপনাদের বাঁচা মরার দাবি। তাই এই দাবির সাথে সাধারণ মানুষ আমরা সবাই একাত্ম থাকি। এদিকে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুতায়ন বোর্ডের কাঠামোগত সংস্কার পর্যালোচনার জন্য কমিটি করেছে। ঈদুল আজহার ছুটির আগেই কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট চূড়ান্ত করবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।